দারুণ টেস্টের একটা রেসিপি, সেটা হলো মিটবল কারি বা কোপ্তা কারি। সেই রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আপনাদের জন্য। আর এই রেসিপিটি খুবই সহজভাবে তৈরি করা হয়েছে, আর বাড়িতে যেসব উপকরণ থাকে সেই সব দিয়েই। তো চলুন সরাসরি চলে যাই রেসিপিটিতে, আর বাকি কথা ভিডিও চলাকালীন হবে। এখানে আমি 250 গ্রাম মাংসের কিমা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মাংসের কিমা নিতে পারেন, মাটন, চিকেন বা বিফ। আর তারপরে একটা মিক্সি জারে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর কয়েক কুচি ধনেপাতা, আর দিয়ে দিলাম সেই মাংসের কিমাটা। এরপর আমি একে একে অ্যাড করছি মশলা। এর মধ্যে অ্যাড করলাম হাফ চা চামচ আদা এবং রসুনের পেস্ট, 1/4 চা চামচ অ্যাড করলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে এবং জিরে গুঁড়ো। দিয়ে দিলাম বেসন, এখানে আমি 1.5 টেবিল চামচ মতন দিয়েছি। পরে যদি লাগে মনে হয় তাহলে পরবর্তীতে আবার অ্যাড করব। সমস্ত উপকরণগুলো একবার ভালোভাবে মিক্সি বোলে ঘুরিয়ে নিতে হবে, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। একটা বোলে ঢেলে নিলাম, তো দেখাচ্ছি আপনাকে কতটা মিহি হয়েছে পেস্টটা। কিন্তু এখানে আমার মনে হচ্ছে যে আরও কিছুটা বেসন লাগবে, তাই আমি আরও হাফ টেবিল চামচ মতন বেসন অ্যাড করলাম। তাহলে আমি টোটাল বেসনের অ্যাড করেছি হলো 2 টেবিল চামচ। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। পুরো খুব ভালোভাবে মিশিয়ে নেবো আরও একবার। মেশানো হয়ে গেলে কিমা দিয়ে বলের শেপ করে নেব। তো শেপ করার আগে হাতের তলায় সামান্য একটু তেল দিয়ে দিলাম, যাতে চ্যাটপ্যাট করে হাতের তলায় না লেগে যায়। আমি খুব বড়ও নই আবার খুব ছোটও নই, এই রকম শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতন শেপ করে নেবেন, তবে মিডিয়াম সাইজে শেপ করে নেওয়া সবথেকে আমার মনে হয় ভালো হবে। এখানে সমস্ত বলগুলো তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চলুন বলগুলোকে আগে ভেজে নিই। এখানে একটা কড়াইতে আমি ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে একে একে আমি বলগুলো ছেড়ে দেব, দিয়ে গোল্ডেন ব্রাউন যখন কালার ধরে আসবে ঠিক তখনই ভাজা বন্ধ করব। মানে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসে। গোল্ডেন ব্রাউন কালার আসলে সেগুলোকে ছেঁকে তুলে নেব। ভাজা হয়ে গেলে এই তেলটাই আমি ব্যবহার করব, কিন্তু এত তেল তো লাগবে না, তাই কিছুটা তেল তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো থেঁতানো এলাচ, আর দিয়ে দেবো হাফ ইঞ্চি মতন দারচিনি, আর দিয়ে দেবো 2টো লবঙ্গ। তারপরে ওই 30 সেকেন্ড মতন পরে অ্যাড করলাম হাফ পিস মতন পেঁয়াজ কুচি, এখানে মিডিয়াম সাইজের হাফ আছে। তারপরে দিয়ে দেবো পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতন পেঁয়াজ বাটা। কাটা পেঁয়াজ এবং বাটা পেঁয়াজ তেলের মধ্যে 1 থেকে 1.5 মিনিট মতন নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করছি অল্প সামান্য একটু চিনি। চিনি এখানে স্বাদের ব্যালেন্স করতে হেল্প করবে। তারপরে আমি একে একে অ্যাড করব হাফ চা চামচ মতন আদা এবং রসুনের পেস্ট। আবারও অ্যাড করব এর মধ্যে হলো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ, আর দিয়ে দেবো হলুদ 1/4 চা চামচ, দিয়ে দেবো ধনে এবং জিরে গুঁড়ো হাফ চা চামচ, আর দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। ব্যাস সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন এই অবস্থায় আমি অ্যাড করছি 2 টেবিল চামচ মতন টমেটো পেস্ট। টমেটো পেস্ট আপনাদের কাছে না থাকলে এমনি গোটা টমেটোও দিতে পারেন, সেক্ষেত্রে একটু সময় নিয়ে গলিয়ে নিতে হবে। মিক্সির বোলটা ধুয়ে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মতন কষিয়ে নেব। কষাতে কষাতে অ্যাড করছি পরিমাণ মতন লবণ। এখন দেখতে পাচ্ছেন কালারটা পুরো চেঞ্জ। এই অবস্থায় দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতন টক দই। টক দইটা দেওয়ার সময় চুলোর আঁচ অল্প পরিমাণে থাকবে, মানে লো ফ্লেমে থাকবে, যাতে দইটা জমাট বেঁধে না যায়, আর অনবরত নাড়তে থাকতে হবে। আর এরপর অ্যাড করব কয়েকটা কাজু আমি বেটে রেখেছিলাম, সেই কাজু বাটাটা দিয়ে দিলাম। আরও 2 মিনিট মতন খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এই জলটা আমি গ্রেভির জন্য ব্যবহার করছি। জলটা যখন ফুটে আসবে ঠিক তখনই এই যে বলগুলো আমি ভেজে রেখেছিলাম, মিট বলগুলো, সেইগুলো দিয়ে দেব।
এরপরে মিনিট 15 মতন ঢাকা দিয়ে রান্না করব। এই 15 মিনিটের মধ্যে এই মাংসের বলগুলো সেদ্ধ হয়ে যাবে। এই তো এইভাবে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মিটবল কারি বা কোপ্তা কারি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটিতে আবারও হাজির হয়ে যাব নতুন আরও অনেক রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে।